হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো দিস ইজ দ্য কম্প্যানিয়ন ভিডিও। আমি লিন ক্রুজের সাথে যে ইন্টারভিউটা করেছি, এবং সেটা তো একটা ইতিহাস, সেটা নিয়ে আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম 3-4 দিন আগে, কিভাবে হচ্ছে না হচ্ছে। তো সেটা 7টায় প্রিমিয়ার করতে চলেছে আজকে। অলরেডি আপলোডেড হয়ে গেছে, 7টায় প্রিমিয়ার করতে দিয়েছি। তো সেটা দেখবেন, এবং এই কম্প্যানিয়ন ভিডিওটা আমি বানাচ্ছি যাতে আপনারা পুরো কনটেক্সটটা পান, যে ইন্টারভিউটা কিভাবে হলো এবং মূল বিষয়বস্তু কি, এবং আমি যে এই শিল্পীদের ইন্টারভিউগুলো নিই যাতে অ্যাকচুয়াল পারপাস যেটা সেটা সার্ভ হয়, কোথাও গিয়ে পারপাসটা ডিফিট না হয়ে যায়। তো ভাই আমি একটা কথা বলবো, আমি ভাবতাম ওয়েস্ট বেঙ্গল সব পৃথিবীর সব থেকে বড় শিট হোল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পিসির একদম চটি ফেটিসওয়ালা, লোকের ফুড ফেটিস থাকে, ওয়েস্ট বেঙ্গল বাসীদের চটি ফেটিস, ইট ইজ দ্য বিগেস্ট শিট হোল। এখন আমি দেখলাম না, পৃথিবীর সব থেকে বড় শিট হোল প্লেস হচ্ছে কিউবা, উইদাউট আ ডাউট। আমার লিন ক্রুজের সাথে আলাপ হয় মাস দুয়েক আগে। একটা সিনেমা আমি তার দেখি, ব্লু হার্ট বলে। সে ব্লু হার্ট ডাউনলোড করারও অন্য ইতিহাস আছে, সেসব নয় নাই ঢুকলাম। এবার আমার সিনেমা দেখে একটা কাইন্ড অফ জাবর কাটার একটা স্বভাব আছে, মানে এটা আমি আগে তো খুব করতাম, এখন তো অতটা করাও হয় না। যে সিনেমাটা দেখবো, দেখে একটু গরু যেরকম ঘাস খাওয়ার পরে জাবর কাটে, আমি সিনেমাটা নিয়ে জাবর কাটবো, নেটে পড়বো অ্যাক্টার অ্যাক্ট্রেসটা কি করছে না করছে। তো এই জাবর কাটার চক্করে আমার আলাপ হয় লিন ক্রুজের সাথে মাস দুয়েক আগে। এবার আমার একটা ক্রনিক ব্যাধি আছে, ঠিক আছে? মারাত্মক রকমের ক্রনিক ব্যাধি, সেটাকে বলে চক্ষু লজ্জা। আমি কাউকে কোনোদিন বলতেই পারবো না আমাকে ইন্টারভিউ দিন, মানে অপরিচিত হলে তো প্রশ্নই ওঠে না। যারা আমার সাথে স্যারার ইন্টারভিউটা দেখেছেন বা এরিয়েল এর ইন্টারভিউটা দেখেছেন, তারা একটা জিনিস খেয়াল করেছেন, মানে উই আর অলরেডি মানে রিয়েলি ফ্যামিলিয়ার, মানে কাইন্ড অফ বন্ধুই বলা যায়, গলা জড়িয়ে ধরা বন্ধু না হলে একটা কমফোর্ট জোন আছে। তো লিনের সাথে একটা সার্টেন কমফোর্ট জোন হওয়ার পরে ঠিক করি যে উই উইল ডু আ ডিসকাশন। এবার করব কিভাবে? প্রথমেই কথা ছিল যে স্ট্রিম ইয়ার্ডে করবো, যেরকম আমি অন্যান্য ইন্টারভিউ গুলো করি বা বাংলাতেও যে পডকাস্ট গুলো করি। স্ট্রিম ইয়ার্ড কিউবাতে অ্যাক্সেসিবলই না, রিস্ট্রিম অ্যাক্সেসিবল না, ঠিক আছে? তারপরে আমরা ইনস্টাগ্রামে ভিডিও কলে হলাম, সেখানে মানে ভিডিওটা রেকর্ড হচ্ছে, অডিও রেকর্ড হচ্ছে না। হোয়াটসঅ্যাপেও সেম। তারপরে লিন ওই মানে কিউবাতে চলে একটা আর কি, মানে ভিডিও কলিং অ্যাপ পাঠালো, সেটা কি একটা শেডি টাইপের কাইন্ড অফ, সেটা আমি ডার্ক ওয়েব টাইপের জায়গায় দেখলাম। স্প্যানিশে কি সব লেখা, সেও কাজ করলো না, মানে সেটা আমার এদিক দিয়ে কাজ করেনি। বাকিগুলো কিউবাতে ব্লক। কিউবার যে লেভেলে সেন্সরশিপ আছে আমার আইডিয়াও ছিল না। আমি জানতাম কিউবাতে সেন্সরশিপ আছে, মানে প্রচন্ড পরিমাণে এই লেভেলে একটা পাবলিক লাইফে সেন্সরশিপ, মানে আমরা যে কিভাবে করেছি আমরা জানি। এবং লিন ক্রুজ এবং তার হাজব্যান্ড এই ব্লু হার্ট বলে সিনেমাটা বানায়, যে সিনেমাটা সূত্রেই আমার আলাপ। এবং সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এবং সেটা কোথাও গিয়ে কিউবান যে বর্তমান যে পোস্ট রেভলিউশন বিগত 30 বছর কিউবাতে যেটা হচ্ছে সেটার এগেনস্টে একটা স্ট্রং কমেন্ট করে। এবং সেখানে অনেক নুড সিনস এবং গ্রাফিক সিনস তারা রাখে অ্যাজ আ লাইক স্টেটমেন্টস এগেনস্ট কিউবান সেন্সরশিপ, কারণ কিউবাতে সেন্সরশিপ প্রচন্ড স্ট্রিক্ট, তো তাদের এগেনস্টে তারা ইয়েতে রাখে। ইভেন আমরা ইন্টারভিউতে ডিসকাসও করেছিলাম, আমরা ওরকম একটু প্রভোকেটিভ থামনেলই বানাবো যাতে আর কি ব্যাপারটা, মানে ইট উড বি আ স্টেটমেন্ট। তো যাই হোক, তো তাই জন্য তারা কাইন্ড অফ ব্ল্যাক লিস্ট হয়ে এখন বসে আছে, গভর্নমেন্ট থেকে চাপ আসে। মানে আমাদের এখানে অনিক দত্তের যেরকম কাইন্ড অফ অবস্থা, সিনেমা রিলিজ করতে দেওয়া হয় না, একটা লোকের দলের লোকজন গিয়ে হুজ্জুতি করে, কাইন্ড অফ সেরকম বা হয়তো তার থেকেও অনেক খারাপ। এবার আমরা কিভাবে ভিডিও মানে করেছি, আফটার এভরিথিং, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওই স্প্যানিশ ভিডিও কলিং অ্যাপ, স্কাইপও ট্রাই করেছিলাম বাই দ্য ওয়ে, রিস্ট্রিম, স্ট্রিম ইয়ার্ড, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করি আমি ভিডিও করে কোয়েশ্চেন করব, ভিডিও আর কি রেকর্ড করে কোয়েশ্চেন পাঠাবো, লিন ভিডিও রেকর্ড করে উত্তর পাঠাবে, টোটালটাকে যোগ করবো, বিকজ তাছাড়া অন্য কোনো মানে স্ট্রিমিং এর বা একসাথে করার কোনো অপশন ছিল না। তো আমরা টোটালটাকে করে জুড়ে 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 আমি করেছি, একদম ক্রিস্প রেখেছি আমি। 36-37 মিনিটের ইন্টারভিউ হয়েছে আমার স্যারার সাথে বা এরিয়েলের সাথে, ইন্টারভিউ থেকে অনেক ছোট, ওগুলো তো 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এরকম করে। এটা 36-37 মিনিটের একদম ক্রিস্প আমি রেখেছি। পুরো ভিডিও হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ও হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে। এবং কিউবাতে নেট যে লেভেলের স্লো, কল্পনা করতে পারবেন না। মানে 2G এরাতে, আমরা তো যারা মানে একটা সার্টেন এজের হয়েছে, তারা তো তাদের তো 2G ইন্টারনেট মনে আছে, যারা ধরুন 90s কিড বা আর্লি 2000s কিড। 2G ইন্টারনেটেরও জঘন্য, মানে একটা ধরুন 2 মিনিটের
একটা ভিডিও, ধরুন কয়েকশো এমবি, আমি ওকে সকালে পাঠাতাম, ওর দুপুরে গিয়ে পৌঁছাতো, মানে পুরো জিনিসটা ডাউনলোড হতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো। আমার এখান থেকে জলদি ডাউনলোড হয়ে যাচ্ছে, যেগুলো লিঙ্ক পাঠাচ্ছে আমার 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার ওখানে নেট এত স্লো, বিশেষ করে ইন্টারন্যাশনাল আর কি এর জন্য, তো এত ডিফিকাল্ট, মানে পুরো ইন্টারভিউটা 2 দিন হয়েছে। তারপরে আমি কোয়েশ্চেন গুলোকে আজ অ্যাডলিব করেছি, মানে যে কোয়েশ্চেন গুলো আমি করেছিলাম, কারণ আমি দেখলাম প্রচন্ড জগা খিচুড়ি হয়েছে, এত বেশি ভিডিও হয়ে গেছে। তো তারপরে আমি ব্যাপারটাকে দেখলাম যে জিনিসটাকে স্ট্রিমলাইন করতে হবে। আমি আজ সকালবেলা যে কোয়েশ্চেন গুলো করেছিলাম আমি সুন্দর করে বসে আই অ্যাড লিভড এভরিথিং, এবং লিনের অ্যান্সার গুলো তো ছিলই, তো টোটালটাকে যোগ করে 36-37 মিনিটের একদম ক্রিস্প আমি রেখেছি, এবং টু দা পয়েন্ট কথা হয়েছে। যারা এরিয়েল হোপের ইন্টারভিউটা দেখেছিলেন, ব্যাপারটা বলছিলেন যে খুবই আড্ডার ছলে হয়েছে, খুব সেরকম হয়েছে ভাই। রেচেলের মানে সরি এরিয়েলের ইন্টারভিউটা খুবই ভালো, মানে রেসপন্স পেয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। ইভেন এরিয়েলের একজন মানে ফেলো অ্যাক্ট্রেস রেচেল কিভ বলে, যে যার সাথে তিনি অভিনয় করেছে, ইভেন শি পিংড মি অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ আ রিয়েলি ফান ইন্টারভিউ অ্যান্ড উই মাইট ডু সামথিং টুগেদার। রেচেলের কথা বলছি, তো দেখা যাক সেটা কি হয়। তো যাই হোক, এটা কিন্তু পুরো টু দা পয়েন্ট। আমরা কিউবান সেন্সরশিপ নিয়ে কথা বলেছি, আমরা কিউবান সিনেমা নিয়ে কথা বলেছি। এই যে ব্লু হার্ট সিনেমাটা 10 বছর লেগেছিল ওয়ারোর পার্টনার মিগুয়েলের, 10 বছর লেগেছিল একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে। তারা অন্যান্য সিনেমা বানিয়েছে, বাট দিস মুভি বিকজ পলিটিক্যাল প্রেশার এত ছিল এবং সেন্সরশিপ এইসব ইত্যাদির কারণে 10 বছর লেগেছিল। সেটা কিভাবে তৈরি হয়েছে, এবং কিউবান ওয়ে অফ লিভিং, যেটা আমি এই যে বিভিন্ন কালচারের মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, তার একটা মেন কারণ হচ্ছে এই জিওগ্রাফিটা। পৃথিবীর অন্য প্রান্তে কিউবা একটা দ্বীপপুঞ্জ, আর্কাপেলিগো যেটাকে বলে, তাদের মানে তাদের লাইফ, তাদের কালচার খুব সুন্দর করে আলোচনা, যেরকম লিন বলছিল আর কি। আমরা তো বিশাল বড় দেশে বাস করি, এগুলো হয়তো আমরা রিলেট করতে পারবো না, যেহেতু আর কি মানে কিউবা ইজ আ কম্বিনেশন অফ স্মল আইল্যান্ডস। তো একটা সার্টেনের পরে ল্যান্ড শেষ হয়ে যায়, এবং সে একটা সমুদ্রের সামনে একটা দেয়াল আছে, সেটার সামনে দাঁড়িয়ে থাকে। ইটস বিউটিফুল। আমি কিরিবাটি বলে একটা দেশ আছে প্যাসিফিকে, তো তার একজন মানুষের সাথে কথা বলেছিলাম অনেক আগে, মানে এইসব ইন্টারভিউ না, মানে ফেসবুকে কথা হয়েছিল। তো শি টোল্ড, যেটা একটা ছোট্ট দেশে একটা দ্বীপপুঞ্জ এরকম এত বড় প্যাসিফিক, মানে দ্য জিওগ্রাফিক ইম্প্যাক্ট দ্যাট পিপল হ্যাজ অন দেয়ার লাইফস। তো খুব সুন্দর। তো টু দা পয়েন্ট কথা হয়েছে সেন্সরশিপ নিয়ে। কিউবাতে ক্রেডিট কার্ড হোল্ড করা যায় না, মানুষের লাইফ কতটা ডিফিকাল্ট হয়ে যায় এইসব গভর্নমেন্টের চক্করে, সেগুলো নিয়ে কথা হয়েছে। সিনেমা নিয়ে তো কথা হয়েছে, তার ব্লু হার্ট নিয়ে কথা হয়েছে, সে অন্যান্য কি কি সিনেমা করেছে সেগুলো নিয়ে কথা হয়েছে, এবং সব থেকে বেশি যেটা কথা হয়েছে সেটা হচ্ছে কিউবান ওয়ে অফ লিভিং। এই যে কিউবা এত আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা ছোট্ট দেশ, সেখানকার মানুষরা কেমন, সেখানকার মানুষরা কিভাবে বাঁচে এত সেন্সরশিপের ওপরে। কিউবা তো শুধু ওই কিউবান মিসাইল ক্রাইসিস আমাদের ইতিহাসের একটা প্যারাগ্রাফ পড়ানো হয় 60s কিউবান মিসাইল ক্রাইসিস, সেটা নয়। কিউবা তো শুধু ফিডেল কাস্ট্রোর ছবি টি শার্টে নয়, তাই না? কিউবা অ্যাজ আ দেশ কিরকম আপনারা পুরোটা দেখতে পাবেন, এবং পুরো ইন্টারভিউটা আমি একদমই যেটা বললাম, আই হ্যাভ লাইক এডিটেড টু দ্য বোন, যেটা আমি জীবনে কোনো ভিডিওতে করি না, এডিট করি না আমি। আই হ্যাভ এডিটেড টু দ্য বোন 36-37 মিনিটের ভিডিও। ইউ গাইজ অ্যাবসলিউটলি শুড ওয়াচ আউট। যেভাবে বললাম, ফার্স্ট অফ অল যেভাবে করা হয়েছে, বিশেষ করে লিনের সাইড থেকে, অত স্লো ইন্টারনেট, শি হ্যাড টু ডু গো ব্যাক অ্যান্ড ফোর্থ, কারণ ওনাদের অ্যাকচুয়াল বাড়ি হাভানার বাইরে, হাভানা হচ্ছে কিউবার রাজধানী। তো শি হ্যাড টু গো ব্যাক অ্যান্ড ফোর্থ, কারণ হাভানাতে নেট কানেকশন বেটার। তারা যেটা থাকে, তারা কান্ট্রির আউটস্কার্টে থাকে, মানে সরি মানে সিটির আউটস্কার্টসে থাকে। তো তো প্রপার টাউন আর আর কি আউটস্কার্টের মধ্যেও যাতায়াত করতে হচ্ছিল। শি হ্যাজ অ্যান অ্যাপার্টমেন্ট অন ডাউনটাউন কিউবা, অন ডাউনটাউন হাভানা। তো অনেক বিষয়ে কথা হয়েছে, এবং এটা হচ্ছে পুরো কনটেক্সটটা, যে একজন কিউবান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাক্ট্রেস যিনি আর কি এই কিউবান সেন্সরশিপের সাথে লড়ছেন। তিনি এবং তার পার্টনার মিগুয়েল, তারা সিনেমা বানাচ্ছেন এই কিউবান এর এগেনস্টে। তারা কোথাও গিয়ে কিউবান যে দেশটা, যেটাকে নিয়ে কথা হয় না, আবারও যেটা বললাম, ওই শুধু টি শার্টে ফিদেল কাস্ট্রো অব্দি, তাদের নিয়ে কথা এবং তাদের ভয়েস কোথাও গিয়ে। তো ইন্টারভিউটা পারলে দেখবেন, 7টায় প্রিমিয়ার করে দিয়েছি, এবং এটা ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটা ছিল হচ্ছে কনটেক্সটটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।